নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি 2026 কেমন যাবে। এই ফেব্রুয়ারি 2026-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে বা রাশিতে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কেতু, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে কেউ গ্রহ নেই, সপ্তমে আছে চতুর্গ্রহ যোগ, রবি মঙ্গল বুধ এবং শুক্র, অষ্টমে রাহু, নবমে শনিদেব, দশম একাদশে কেউ নেই, দ্বাদশে আছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়। তাহলে এই গ্রহ সন্নিবেশ এবং গ্রহ নক্ষত্রের সমন্বয় আপনাকে ফেব্রুয়ারিতে কেমন রেজাল্ট দেবে। প্রথমেই বলি, এই কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ মঙ্গল, আমি বারবার বলেছি, সে এখন তুঙ্গ অবস্থায় থেকে লগ্নে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে। তার মানে মঙ্গল দারুণ ফল দেবে। প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, রক্ত দূষিত পীড়ায় যারা ভুগছেন তারা অনেকটা কিওর হবেন, অনেক কাজের প্রতি আপনার এনার্জি বাড়বে, যে কাজ অনেক দিন থেকে আটকে ছিল হচ্ছিল না সেই কাজ আপনারা করতে পারবেন। কারণ মঙ্গল এখানে থাকবে মোটামুটি 24 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে 24 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই গুড রেজাল্ট পাবেন। আবার এখানে শুক্র মঙ্গলের যোগ আছে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা আকর্ষণ বৃদ্ধি হবে, দাম্পত্য জীবন দারুণ সুখের হবে, অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে। এই ঘরের অধিপতি গ্রহরাজ শনিদেব, সে এখন বসে আছে নবমে, নিজ নক্ষত্রে বলবান। ফলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন, ভাগ্যের একটা উন্নতিমূলক পরিবর্তন এটা দেখা দেবে। পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, তবে পায়ের দিকে একটু সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া মোটামুটি শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। আপনার ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে, কর্মের প্রতি আকর্ষণ বাড়লেও কিন্তু একটু সমস্যা হতে পারে, মানে সংগ্রাম বাড়তে পারে। সমস্যা মানে সংগ্রাম বাড়তে পারে, পরিশ্রম বাড়তে পারে, এইগুলো কিন্তু হতে পারে। আর জানেন তো শনিদেব একটু সংগ্রাম ছাড়া, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কিছু দেন না। ফলে এই সময় আপনার এইগুলো বাড়বে। তবে ধর্মের প্রতি আস্থাও বাড়বে, তীর্থ ভ্রমণ, কোথাও বেড়াতে যাওয়া, এইগুলো কিন্তু আপনার এই সময় হবে। এই লগ্নের সপ্তমে বসে আছে দ্বিতীয়পতি রবি। এই দ্বিতীয়পতি রবি তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে বসে আছে, ফলে ধন বৃদ্ধির একটা যোগ, ধনশালী হওয়ার একটা যোগ। তার মানে বলতে চাইছি আয় উপার্জন বৃদ্ধি পাবে, কিছু সেভিংস হবে। এই সময় কিছু গোল্ড কেনার একটা জায়গা আসবে, কিনতে পারেন। আবার অষ্টমে রাহু কিন্তু খুব ভালো ফল দেবে না, যদি এর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, তবুও রাহু নিজ নক্ষত্রে কিন্তু বেশ বলবান। তবে বৃহস্পতিও যেহেতু নিজ নক্ষত্রে আছে, পুনর্বসু নক্ষত্রে, ফলে বিরাট ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে একটু সামান্য ঝামেলা ঝঞ্ঝাট, বাধাপ্রাপ্ত অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এইগুলো কিন্তু হতে পারে। কোনো কাজে বাধাপ্রাপ্ত হওয়া, সমস্যার সম্মুখীন হওয়া, হঠাৎ কোনো বিপদ হাজির হওয়া, এইগুলো কিন্তু হতে পারে। হঠাৎ লোন করতে হওয়া বা হঠাৎ কোনো কারণে টাকা খরচ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু যথেষ্ট হওয়ার জায়গা আছে। এগুলো থেকে সাবধান থাকবেন। এইবার এইখানে শুক্র একাদশপতি, তাহলে একাদশপতি দ্বিতীয়পতি যোগ হয়ে সপ্তমে বসে আছে মিত্র ক্ষেত্রে। তারপরে শুক্র কি করে অর্থ, কমফর্টেবল লাইফ, দাম্পত্য সুখ, প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ, এইগুলো আপনার হবে। বিলাসিতা বৃদ্ধি পাবে, অনেকের বিবাহ হবে। স্বনির্বাচিতভাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ এই সময় হওয়ার দারুণ ভালো সময়।
এবার দ্বাদশে বসে আছে দেবগুরু বৃহস্পতি, কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী হলেও সে কিন্তু নিজ নক্ষত্রে আছে। নিজ নক্ষত্রে যে কোনো গ্রহই বলবান। আবার এই রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু বেশ শুভ গ্রহ। তাহলে দ্বাদশে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে আপনার কী হবে? দাম্পত্য সুখ নিয়ে আসবে, শয্যা সুখ বৃদ্ধি পাবে, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, দূর দেশে যারা আছেন বা দূর দেশে যারা যেতে চাইছেন যেতে পারবেন, যারা বাইরে কাজ করেন বা পড়াশুনোর জন্য গেছেন, যে কোনো কারণেই জন্মভূমি থেকে দূরে আছে, তাদের ডেভেলপ হবে, তাদের লাভ হবে। এছাড়া দ্বিতীয় বসে আছে কেতু। দ্বিতীয় কেতু বসে থাকলে কথা বলার প্রবণতাটা একটু কমে যাবে, একটু চাপা টাইপের। তবে গোপনভাবে সেভিংস করার একটা জায়গা কিন্তু এই সময় আপনাদের থাকবে। গোপনে সেভিংস করা, গোপনে কোনো কিছু কাজ করা, এইসব কিন্তু দেখা যাচ্ছে। এইবার এই বুধ আপনার চতুর্থে দৃষ্টি দিচ্ছে, আবার চতুর্থপতি মিত্র ক্ষেত্রে বসে আছে। চতুর্থপতি আবার একাদশপতিও বটে, যার ফলে গৃহ সংসারে যেমন উন্নতি হবে, ফ্ল্যাট কেনার যোগ, নতুন গৃহ হওয়ার যোগ, এইগুলো কিন্তু, বা সংসারের বিলাসিতার জন্য কিছু ব্যয় এই সময় কিন্তু এগুলো হবে। তার মানে এক কথায় বলতে গেলে দ্বিতীয় পতি একাদশপতি সে কেন্দ্রে বসে আছে। তারপরে ব্যবসা যারা করেন দারুণ দারুণ ডেভেলপ হবে, ব্যবসার আয় উন্নতি বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ বারবার আমি বলছি এগুলো থাকবে। তবে একেবারেই যে চরম সুখই পাবেন, কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবে, কারণ এখানে রবি বসে আছে। জানেন তো রবি শুক্রকে অনেক নষ্ট করে। তবে ডিগ্রিগতভাবে বললে রবি এবং শুক্র একটু কাছাকাছি আছে, ফলে শুক্রের যে এনার্জি, যে বিলাসিতা, শৌখিনতা, এগুলো কিন্তু একটু নষ্ট হবে, কারণ প্রায় দগ্ধ অবস্থার মতো আছে শুক্র দগ্ধ অবস্থার মতো আছে। তাহলে শুক্র যে যতটা ভালো ফল দেওয়ার দরকার ততটা কিন্তু এই সময় দিতে পারবে না, একটু ডিস্টার্ব করবে। তবে এগুলো ক্ষণস্থায়ী, তো বেশি দিন লাস্টিং করবে না। এরপর বলা যায় যে এই রাশি বা লগ্নের পঞ্চমপতি মঙ্গল আবার দশমপতি। তাহলে যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় উন্নতি, যারা সন্তানের পিতা মাতা, সন্তানের ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ, হায়ার এডুকেশনের ডেভেলপমেন্ট, এইগুলো পাবেন। আবার কর্মের উন্নতি, কর্মে প্রমোশন, কারণ কর্মপতি আপনার তুঙ্গ অবস্থায় আছে। আবার ওই ঘরের অধিপতি অর্থাৎ মকরের অধিপতি সে এখনো নবমে বসে আছে, ফলে কর্মের একটু ডেভেলপ কিন্তু হবে। যদিও কর্মক্ষেত্রে নবম স্থান খুব একটা ভালো স্থান নয়, কিন্তু না হলেও ওই ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। আবার এই চতুর্থ স্থানে রাহু 14 তারিখের পরে প্রথম দিকেই দুটো গ্রহ যাচ্ছে, 3 তারিখে বুধ এবং 5 তারিখে শুক্র, ফলে বুধ এবং শুক্র কুম্ভ রাশিতে যাচ্ছে। আবার 14 ফেব্রুয়ারি রবি যাচ্ছে কুম্ভ রাশিতে, 24 ফেব্রুয়ারি মঙ্গল যাচ্ছে, ফলে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি বা লগ্নের অষ্টমে 5টা গ্রহ একত্রিত হবে, পঞ্চগ্রহ যোগ হবে। এই পঞ্চগ্রহ যোগ হলে, অষ্টমে পঞ্চগ্রহ যোগ হলে যে কোনো জাতকের সাবধান হওয়া খুব উচিত, কারণ রাহু এবং রবি যোগ হবে, ফলে গ্রহণ দোষ হবে। আবার রাহু মঙ্গল অঙ্গার দোষ তৈরি করবে, রাহু শুক্র যে কোনো ধরনের বদনাম আসতে পারে, মান সম্মানে আঘাত লাগতে পারে,
আবার রাহু বুধ যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তাদের কাছে খুব ভাইটাল, পড়াশোনায় মানে অ্যাটেনশন কমে যেতে পারে, মনের চঞ্চলতা বৃদ্ধি করতে পারে, অস্থিরতা, স্লিপ মিস্টেক, এইগুলো থেকে সাবধান থাকা উচিত। ফলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা কিন্তু একটু সতর্ক থাকা উচিত, বিশেষ করে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি 2026 কেমন যাবে সে সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।